r ভেক্টর ডিভাইড বাই মড r, এখানে কি বসাতাম r ভেক্টর ডিভাইড বাই মড r, তাহলে কি আসতো বল, তাহলে এখানে চলে আসতো r ভেক্টর আর নিচে চলে আসতো r কিউব, তাই তো? তাহলে নিচে r কিউব চলে আসতো, এখানে r ভেক্টর, এটা হচ্ছে, ঠিক আছে? তো এটা হলো আমার ভেক্টর ফর্ম হয়ে গেল। তারপরে যে এর পরে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা বেসিক্যালি আসছে হচ্ছে সুপারপজিশন থিওরেম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার সুপারপজিশন থিওরেমের আগে, অনেক সময় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে একটুখানি টুইস্ট করে ম্যাচ দিয়ে দেয়। ধর এইটা তো আমি রেখেছি ভ্যাকিউমে, দুটো চার্জকে কোথায় রেখেছিলাম? ভ্যাকিউমে, তাই জন্য এখানে কি হলো 4πε0। এবার যদি আদার দেন ভ্যাকিউম অন্য কোনো মিডিয়ামে প্লেস করতাম, দেন এই কনস্ট্যান্টটা কি হতো? 1/4πε হতো। এই এপসাইলনটাকে কি বলে বল সুজিত? পারমিটিভিটি। হ্যাঁ, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। তাহলে এপসাইলন 0 হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম, আর এপসাইলন যে কোনো একটা আরবিটারি মিডিয়ামে রাখলে এপসাইলন হচ্ছে পারমিটিভিটি অফ দ্যাট স্পেসিফিক মিডিয়াম, ঠিক আছে? এবার এই এপসাইলন আর এপসাইলন 0 এর মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হচ্ছে এপসাইলন ডিভাইড বাই এপসাইলন 0 will be k, and that k is called dielectric constant. Dielectric constant of that medium. Right. দেন আমরা চলে আসি সুপারপজিশন প্রিন্সিপালে, ঠিক আছে? সুপারপজিশন প্রিন্সিপাল মানে বলছি যে দুটো চার্জ থাকলে তো ওরা নিজেদেরকে অ্যাট্রাক্ট করবে বা রিপিল করবে, সেটা বোঝা গেল। এবার যদি দুয়ের থেকে বেশি চার্জ থাকে, ধর তিনটে চার্জ আছে, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3, দেন আমাকে বলছে ফাইন্ড দ্য ফোর্স অন চার্জ Q3। এটা যখন জানতে চাইছে না, তখন তোকে কি করতে হবে? তাহলে দেখ, Q1 ও Q3 কে ফোর্স দেবে, Q2 ও Q3 কে ফোর্স দেবে, ঠিক? তাহলে তুই এবারে এই দুটো ফোর্স কে কি জাস্ট অ্যাড করলে হবে? ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে। তাহলে সুপারপজিশন প্রিন্সিপাল এটাই বলছে যে ইন্ডিভিজুয়ালি যে Q3 কে আমাকে Q3 এর উপরে ফোর্স বের করতে দিয়েছে, ইন্ডিভিজুয়ালি Q3 ছাড়া অন্য যত চার্জ আছে সিস্টেমে সবার জন্য Q3 এর উপরে ফোর্স বের করো, দিয়ে ওই ফোর্স গুলোকে ভেক্টরিক্যালি অ্যাড করো, ঠিক আছে? তাহলে ধর এইটা Q1 টা এইভাবে ফোর্স দিল, মনে কর এটাকে আমি নাম দিলাম Q13, আর Q2 টা এইভাবে ফোর্স দিল, এটাকে আমি নাম দিলাম Q2 F23। ওকে, তাহলে F13 আর F23 এর মধ্যে মনে কর অ্যাঙ্গেল হলো থিটা, তাহলে আমার রেজাল্টেন্ট ফোর্স কত হবে? ফোর্স রেজাল্টেন্ট, এটা অবভিয়াসলি ভেক্টর সাম হবে এই দুটোর। এবারে এই দুটোর ভেক্টর সাম মানে তোরা কি হবে বুঝিস বল? রুট ওভার F13 স্কয়ার প্লাস F23 স্কয়ার প্লাস F23 স্কয়ার প্লাস, সৌরভ এর পরে ভেক্টরের ফর্মুলা কি আছে? এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ভেক্টর অ্যাডিশনের ফর্মুলা কি? স্যার 2ab cos θ। 2ab cos θ, ভেরি গুড। তাহলে এখানে কি হবে? 2F13 মাল্টিপ্লাইড বাই 23, আর এখানে অ্যাঙ্গেল বিটুইন देम থিটা, তাহলে cos θ, ঠিক? আর F13 আর F23 এর ভ্যালু আমরা তো এই ডিসটেন্সটা জানলেই বের করে নিতে পারবো। এই যে ডিসটেন্স বিটুইন देम কে ধর লিখে দিচ্ছি R13, আর এদের চার্জ Q2 আর Q3 এর মধ্যে ডিসটেন্সটাকে লিখে দিচ্ছি R23, ঠিক আছে? তাহলে F13 কি হয়ে যাবে? 1/4πε0 Q1 Q3 ডিভাইড বাই R13 স্কয়ার, আর F23 কি হয়ে যাবে?
না 1/4 পাই এপসিলন 0 Q2 Q3 R23 ওকে। তো এই হচ্ছে আমার সুপারপজিশন প্রিন্সিপাল। এবারে সুপারপজিশন প্রিন্সিপাল যখন হয়ে গেল, আমি তোদেরকে একটা ছোট ম্যাথস করতে দিই, তোরা নিজেরাই করে আমাকে বল যে এইখানে সব স্মল কিউ চার্জ বসিয়ে দে সবকটাতে, আর এর লেন্থটা করে দে এ, ঠিক আছে? ফাইন্ড এই চার্জটার উপরে ফাইন্ড দ্য ফোর্স অন দিস চার্জ। এবার এটাকে তোরা নেমিং করে নিতে পারিস সুবিধার জন্য। ধর এটাকে এ বি সি ডি। তাহলে ফাইন্ড দ্য ফোর্স অন দ্য চার্জ অ্যাট পয়েন্ট ডি, অ্যাট পয়েন্ট। এটা একটু নিজেরা কর খাতাতে, দিয়ে আমাকে একটু জানা কি হচ্ছে রেজাল্ট। চল খাতাতে কর। সবাই খাতাতে কর। জাস্ট আমি 2 মিনিট টাইম দিচ্ছি। ও স্যার ডায়াগোনাল লেন্থটা বলতে পারবেন একটু? ডায়াগোনালের লেন্থ হচ্ছে √2a। তো आंसर হবে কি 1/4 পাই এপসাইলন নট কিউ স্কয়ার বাই √2 এর হোল কিউব, এটা হবে কি आंसर? কারণ স্যার এ থেকে যখন মানে এ পয়েন্টে যে চার্জটা কিউটা আছে, আর কি বলে যেন, হ্যাঁ ছবিটা দেখান, ছবিটা দেখান, ছবিটা দেখান, ছবিটা হ্যাঁ, দেখান। আরে তোকে তিনটের ইয়ে করতে হবে না, তিনটেকেই রেজাল্টেন্ট করতে হবে কিন্তু। আরে হ্যাঁ স্যার, আমি এই সেটাই তো বলছি। এই আমি তো বলছি স্যার, আমি বলছি স্যার, এ থেকে ডি এর উপর যে ফোর্সটা আছে আর সি থেকে ডি এর উপর যে ফোর্সটা আছে ওটাকে নাইফাই করে দিচ্ছি স্যার, মানে একে অপরকে। কেন? ও না 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 না, সরি 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 সরি। হ্যাঁ ক্যালকুলেশন কর। দাঁড়া সংযোগকে বলি, সংযোগটা আবার ছিল না। সৌরভ এই অঙ্কটা কর, করে আমাকে রেজাল্ট জানা কি হচ্ছে। সংযোগ দেখ, এখানে ইলেকট্রোস্ট্যাটিক্সটা শুরু করছি আজকে। ফার্স্টে তো কুলম্বস ল আমরা জানি, দুটো চার্জ Q1 Q2 থাকলে তার মধ্যে অ্যাঙ্গেল ডিস্টেন্স যদি r হয়, তাহলে ফোর্স কি হয় 1/4 পাই এপসিলন 0 Q1 Q2 বাই r স্কয়ার। এবার এটাকে ভেক্টর ফর্মে। আলাদিন হ্যাঁ সে যে অঙ্কটা একবার বলে দিন, মানে কি অঙ্কটা দিয়েছেন, আমি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা শুধু জানতে চাইছিস? দেখ অঙ্কটা হচ্ছে এই যে একটা স্কোয়ার আছে, স্কোয়ারের চারটে যে ভার্টিসেসে চারটে কিউ 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 চার্জ রাখা হয়েছে, ঠিক আছে? আমি বের করতে বলছি যে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য চার্জ অ্যাট পয়েন্ট ডি, মানে সুপারপজিশন প্রিন্সিপালের একটা ম্যাথ দিয়েছে, ঠিক আছে? ওটা এডি তারপর বিডি প্লাস সিডি অ্যাডিশন করলে তো বেরিয়ে যাবে। হ্যাঁ সবকটা ফোর্স বের করে ভেক্টর অ্যাডিশন আর করতে হবে, ওই সেটাই কর না। ডায়াগোনালটা ইউজ করতে হবে, ওই পয়েন্ট বি থেকে ডি অব্দি যেটা আছে ওটা তো ডায়াগোনাল ইউজ করতে হবে, মানে হ্যাঁ হ্যাঁ রুট হ্যাঁ হ্যাঁ, টু, মানে ডায়াগোনাল ইউজ করতে হবে। 2√m a2। ঠিক, ডায়াগোনাল ইউজ করতে হবে। কর দেখি, করে বল কত হচ্ছে। দেখ
স্যার আমার অ্যান্সার হচ্ছে 5/2 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। 5/2 হুম আসবে, রুট ফুট কিছু আসবে না? ডায়াগোনালটা তো a√2, এবার ওটা হচ্ছে আপনার স্কোয়ার করলে তো a² স্কোয়ার হচ্ছে, আর বাকি দুটো যেই মানে a² ও দুটো তো a স্কোয়ারই থাকবে, তো ওগুলো সাম করলে 2/a প্লাস হচ্ছে 1/2 a স্কোয়ার। ওটা মানে কমন নিয়েছি হচ্ছে কে কিউ কিন্তু স্কোয়ারটা, এগুলো প্রত্যেকটা থেকে কে কিউ স্কোয়ারটা কমন। অ্যাঙ্গেলে আছে তো বাবু, ভেক্টর সাম করতে হবে তো। এইটা এটা এই ফোর্সটা এদিকে, এই ফোর্সটা এদিকে। সংযোগ পাগল হয়ে গেছে স্যার। যোগ করে দিলি শুধু ডাইরেক্ট করে, ভেক্টরটা দেখতে হবে না? ভেক্টর এই ফোর্সটা তো এইদিকে কাজ করবে, এই ফোর্সটা এদিকে, তো এদের মধ্যে আবার অ্যাঙ্গেল আছে না? তাহলে একদম 90 ডিগ্রি হচ্ছে, রেজাল্ট্যান্টটা তো হচ্ছে বিডি হ্যাঁ, যেটা হবে ওইটাই। বিডি যেটা হবে সেটা, হ্যাঁ ওর দিকে হবে, কিন্তু তার এর একটা কম্পোনেন্ট থাকবে তো ওদিকে। দেখ আমি বলি আস্তে আস্তে, সবাই একটু দেখ আচ্ছা তাহলে, বুঝেছি সৌরভ বুঝেছি। দেখ। কর তাহলে, কর খাতায় কর, আমি যতক্ষণে বলছি তার আগে খাতাতে কর। দেখ, ধর এই এ পয়েন্টে যে কিউ চার্জটা আছে, সেটা যখন এই ডি পয়েন্টে কিউ চার্জটাকে ফোর্স দিচ্ছে, কি করবে? দুটোই পজিটিভ চার্জ আছে, পুল করবে। তাহলে আমি ধরছি এইভাবে একটা ফোর্স দিল F1, আমি এটা লিখছি F1। এই চার্জটাও সেম করবে, একে পুল করবে, এটা মনে কর F2, ঠিক? আর এই বি পয়েন্টে যেটা আছে সেটা এইভাবে পুল করবে, এটা মনে কর F3। এবারে তাহলে আমার তিনটে ফোর্স কিভাবে অ্যাক্ট করছে খুব ভালো করে দেখ, F1, F2, F3। এবার অবভিয়াসলি এটা একটা স্কোয়ার আর ডায়াগোনাল দিয়ে এসছে, তাই জন্য F3টা ঠিক এর মিডিলে আছে, মানে এটা 45 ডিগ্রি। আর যেহেতু এই চার্জটা, আমাকে বল F1 এর ভ্যালু কত? F1 এর ভ্যালু যদি তুই লিখতে চাস তাহলে তুই লিখবি কি, F1 স্যার হচ্ছে 1/4πε0 কিউ কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার স্কোয়ার। বাই এ স্কোয়ার, ঠিক? এবারে দেখ সেম ভ্যালু হবে F2 এর, কারণ সব তো সেমই আছে, ডিস্টেন্স সেম আছে, চার্জও দুটো সেম আছে সব, তার মানে এটাই F2 এর ভ্যালু হবে, ঠিক? তাহলে দুটো সেম চার্জ 90 ডিগ্রিতে অ্যাক্ট করছে, তাহলে নিশ্চয়ই এই F1 আর F2 এর যে রেজাল্টেন্ট পাবো সেটাও অ্যালং দিস লাইনই পাবো, এবং সেটাকে আমি লিখলাম F12, মানে F12 এর রেজাল্টেন্ট, তাই লিখলাম F12। তাহলে F12 ভ্যালু আসলে কত হবে না, √F1² প্লাস √F2² প্লাস 2 F1 F2 cos 90, যেহেতু cos 90 0, তাহলে এই পার্টটা ভ্যানিশ করে আলটিমেট কি হবে, F1² প্লাস F2²। এবার যখন আমি পেলাম F1² প্লাস F2², সেখানেও দেখছি F1 F2 ভ্যালু আবার ইকুয়াল, তাহলে আলটিমেট কি হয়ে যাবে, √2 F1, that means √2 q² 4πε0 a স্কয়ার হলো। হ্যাঁ স্যার। এবারে হুম। এই দুটো তো সেম লাইন বরাবর, তাহলে তাহলে F3 তারিখটা আর সঠিক। F12 কে জাস্ট অ্যাড করে দিলেই হবে, তাহলে হ্যাঁ স্যার। রেজাল্টেন্ট F আলটিমেট কত হলো, কে 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 রেজাল্টেন্ট ফোর্স, √2 প্লাস 1 ইনটু, সেটাই হবে আনসার। হ্যাঁ একদম, √2 q² বাই 4πε0 a স্কয়ার প্লাস, এবার এই দুটোর মধ্যে ফোর্সটা বের করে নে, তাহলেই হয়ে যাবে। তাহলে কি হবে, q² বাই 4πε0, এই ডিসটেন্সটা কত, √2a, তার মানে তার স্কোয়ার করলে 2a², তাই তো? তাহলে q² বাই 4πε0 a স্কোয়ার √2 প্লাস 1/2, ঠিক তো? এটা হলো আলটিমেট ফোর্স, ঠিক আছে? এত নিউটন ফোর্স। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। আচ্ছা, এইবারে দেখ একটা একটুখানি অন্যরকম,
লেখ একটুখানি একটা জিনিস, যে একটা পার্টিকেল সার্কুলার পাথে মুভ করছে। হ্যাঁ, আচ্ছা আমি এটা পরে পাঠিয়ে দেবো খুনি, হ্যাঁ ছবি তুলে, চাপ নেই, পরে যা করার করে নেই। দেখ দেখ। তারপরে আরেকটা দেখ প্রবলেম, বলছে যে একটা পার্টিকেল এইভাবে রোটেট, ভালো, একটা Q1 চার্জের পার্টিকেল রোটেট করছে Q2 চার্জকে সেন্টারে রেখে, আর রেডিয়াস অফ দ্য সার্কেল কত বলেছে R। ঠিক আছে, রেডিয়াস অফ দ্য সার্কেল বলেছে R, তাহলে বলেছে ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ দ্য রোটেশন, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ দ্য রোটেশন। কোশ্চেনটা কি ক্লিয়ার হলো সবার? যে Q1 চার্জের একটা বডি রোটেট করছে, মাস হচ্ছে m, Q1 চার্জের এবং মাস m এর একটা বডি রোটেট করছে একটা সার্কুলার পাথে, যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল R, ঠিক আছে, আর Q2 কে Q2 এর অ্যারাউন্ডে রোটেট করছে। তাহলে ফাইন্ড দ্য টাইম পিরিয়ড। কিভাবে করবি একটু কেউ আইডিয়া? স্যার কোশ্চেনটা একবার বলুন। কোশ্চেনটা হচ্ছে দুটো চার্জ আছে, একটা Q1 Q2, Q2 চার্জকে সেন্টারে রেখে Q1 চার্জটা রোটেট করছে কি অ্যালং এ সার্কুলার পাথ অফ রেডিয়াস ক্যাপিটাল R, ঠিক আছে। তোকে ফাইন্ড করতে বলেছে যে এই রেভলিউশনের টাইম পিরিয়ড কত। এবার আমি বলতে চাইছি যে অ্যাপ্রোচটা কি হবে। আগে ফোর্স বের করবো, আগে ফোর্সটা বের করবো নাকি? হ্যাঁ, ফোর্স তো বের করতে হবে, তারপর কি করব? যখনই দুটো পার্টিকেলকে রোটেট করতে হয় তখনই ওদের একটা সেন্ট্রিপেটাল ফোর্স থাকা মাস্ট, নইলে রোটেট করতে পারবে সেন্ট্রিপেটাল ফোর্স না থাকলে? না। যখনই সেন্ট্রিপেটাল ফোর্স থাকবে, এবার রিয়েলিটিতে সেন্ট্রিপেটাল ফোর্সটা যে কোনো একটা ফোর্স সাপ্লাই করে, যেমন যখন আমরা কোনো একটা থ্রেডে একটা স্টোনকে বেঁধে রোটেট করাই তখন সেন্ট্রিপেটাল ফোর্সটা সাপ্লাই করে কি টেনশন। আমার স্ট্রিং এর টেনশনটা। এখানে সেরকম সেন্ট্রিপেটাল ফোর্সটা সাপ্লাই করবে এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, ঠিক আছে। বুঝলি? এখানে তাহলে রোটেট যখন করছে তখনই সেন্ট্রিপেটাল ফোর্স থাকা মাস। এবারে এখানে ইন দিস কেস সেন্ট্রিপেটাল ফোর্সটা কে সাপ্লাই করছে না ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। তাহলে কুলম্বিয়ান অ্যাট্রাকশন ফোর্স কে ইকুয়াল করে দে আমার সেন্ট্রিপেটাল ফোর্সের সাথে, তাহলে সেন্ট্রিপেটাল ফোর্সের ভ্যালু কি হয় বল আমাকে? mv²/r ইকুয়ালস টু কি হবে 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই r²। তাহলে এখান থেকে ভিটা ফাইন্ড আউট করে নে, এখান থেকে যখন ভিটা ফাইন্ড আউট করে নিবি দেন তুই ওখানে পুট করে বসিয়ে বের করে ফেলতে পারবি। এমটা এখানে, এটা হচ্ছে ভি। এবারে টাইম পিরিয়ড বের করতে গেলে কি করতে হবে? টোটাল রোটেশন টাইম মানে টোটাল পাথ ডিভাইড বাই ভেলোসিটি, দ্যাট মিন্স 2πr ডিভাইড বাই ভেলোসিটি, তাই তো? তাহলে বেরিয়ে যাবে। তাহলে এটাতে আর কিছু করার নেই, এখানে ভ্যালু জাস্ট বসিয়ে দিল।
হলো? এটা ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট আরেকটা প্রবলেম বলা যাক। ধর হ্যাঁ, এখানে একটা রিং আছে, এই রিং থেকে না দুটো চার্জ পার্টিকেলকে এইভাবে এই থ্রেডের লেন্থ হচ্ছে এল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই দুটো পার্টিকেলের চার্জ হচ্ছে কিউ অ্যান্ড কিউ। বলছে এরা এই থিটা অ্যাঙ্গেলে এসে কি হয়, ইকুইলিব্রিয়ামে চলে যায়, থিটা অ্যাঙ্গেলে এসে ইকুইলিব্রিয়ামে চলে যায়। ঠিক আছে, তাহলে তোকে বলছে যে এই যে স্মল যে স্ফেরিক্যাল বডি, এদের চার্জ হচ্ছে কিউ আর মাস হচ্ছে এম, চার্জ হচ্ছে কিউ আর মাস হচ্ছে এম। ঠিক আছে, তাহলে বলেছে ফাইন্ড আউট দ্য চার্জ, মানে কিউ এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলেছে। কিভাবে করবি, কোনো আইডিয়া? দুটো সেম মাসের আর সেম চার্জের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম মাস সেম চার্জ। ওদের যে কোনো একটা বলের কম্পোনেন্ট নিলে তো হয়, মানে টি কস থিটা উপরে যাবে আর টি সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে এমজি। হ্যাঁ, এই সংযোগ কি লিখেছিস, টিটা কি এই এখানে আগের কোশ্চেনে? হ্যাঁ ওটা আগে কোশ্চেন, যে ওটা টেনশন। না না, ওটা টাইম পিরিয়ড রে। আরে 2 পাই আর বাই ভি মানে টোটাল পাথ। দেখ এখানে রোটেট করতে গেলে টোটাল পাথ কত, 2 পাই আর ডিভাইড বাই ভেলোসিটি, তাহলে টাইমটা পাবো। ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই টাইম তো ডিসটেন্স। ঠিক আছে, এটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড বল। হ্যাঁ হ্যাঁ, এবারে বল। হ্যাঁ, কি বলছিলি এটা নিয়ে? এখানে একটা টেনশনের ব্যাপার আসবে। কিরকম ব্যাপার, কারণ দেখ এখানে তো এ হ্যাং করা আছে, তার মানে এখানে একটা টেনশন নিশ্চয়ই ওয়ার্ক করবে এইভাবে, এর কাছেও এরকম ওয়ার্ক করবে। তো আমি যে কোনো একটাকে ধরলাম, তাহলে কম্পোনেন্ট হবে। হ্যাঁ হবে, দাঁড়া আস্তে আস্তে আয়। ধর এরকম ভাবে টেনশনটা ওয়ার্ক করছে। এবার এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা যখন থিটা, তাহলে এই টেনশনকে যদি আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে চাই, এই অ্যাঙ্গেলটা থিটা বলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে এই টেনশনটাকে আমি এদিকে টি কস থিটা আর এদিকে টি সাইন থিটাতে ব্রেক করতে পারি। সৌরভ, ব্রেক করতে পারি? হ্যাঁ স্যার। ওকে, দেখ তারপরে এবারে খুব ভালো করে এই ছবিটাতে দেখ। এই ছবিটাতে এই দুটোর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হচ্ছে বলে এ সরে এসছে, তাই তো? তাহলে এই দিকে ডিরেকশনে কোন ফোর্স কম্পোনেন্টটা কাজ করছে, টি সাইন থিটা। তার মানে এই টি সাইন থিটাটা নিশ্চয়ই ইকুইলিব্রিয়াম পয়েন্টে ওই রিপালসিভ ফোর্সের সাথে ইকুয়াল, আদারওয়াইজ নইলে ব্যালেন্সে আছে কি করে, নইলে তো যে কোনো একটা দিকে মুভ করে যাবে যদি রেজাল্টেন্ট ফোর্স থাকে। তার মানে এই টি সাইন থিটাটা এখানে তাহলে তো ওটা ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে রিপালশনের ফোর্স। সাথে, হ্যাঁ বল কি বলছিস, এটা হচ্ছে কি কার সাথে ইকুয়াল হবে, এই ইলেকট্রোস্ট্যাটিক কে স্কয়ার বাই আর হবে একদম রিপালশনের সাথে। তাহলে এই পুরো ডিসটেন্সটাকে আমি এক্স ধরে নিতে পারি। তাহলে লিখি কিউ স্কোয়ার ডিভাইড বাই 4πε0 এক্স, এটার সাথে এইটা ইকুয়াল ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। ঠিক আছে, আচ্ছা এবারে দেখ উপরে যে টি কস থিটা, এটা কার সাথে ইকুয়াল হবে, এই বলটার মাস এম, তাহলে নিচে এম জি ফোর্সটা অলওয়েজ কাজ করবে।
তাহলে এই টি কস থিটাটা কাকে ব্যালেন্স করে? এই এমজি কে ব্যালেন্স করে। কারণ তোকে সব ফোর্স ব্যালেন্স করতে হবে, আদারওয়াইজ তো ওটা ইকুইলিব্রিয়ামে যেতেই পারবে না। তার মানে টি কস থিটা কাকে ব্যালেন্স করে দিল? না এমজি কে ব্যালেন্স করে দিল, ঠিক? আচ্ছা, এবার যখন এমজি ব্যালেন্স হয়ে গেল, করে দিতে হবে তারপরে। হ্যাঁ ডিভাইড করে দে। দেখ তো ডিভাইড করলে কি আসছে, কিউটা তোকে ফাইনালি বের করতে হবে, এটা হচ্ছে তোর কাজ। এবার ডিভাইড কর। ইকুয়াল টু কিউ স্কয়ার বাই 4 পাই